আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নুডলস আর আলু দিয়ে ভীষণ মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপিটি হচ্ছে নুডলস কাটলেট। এই নুডলস কাটলেটটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বিশেষ করে এই নুডলস কাটলেটটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আপনি চাইলে বিকালের নাস্তায় কিন্তু বাচ্চাদের এই নুডলসের কাটলেট তৈরি করে দিতে পারেন খুব সহজভাবে। বা বাড়িতে কোনো মেহমান আসলে তাদেরও কিন্তু এই নুডলসের কাটলেটটা তৈরি করে দিতে পারেন একদম অল্প সময়ে। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, আপনারা চাইলে কিন্তু এই নুডলস কাটলেটে সবজিটাও ব্যবহার করে তারপর বাচ্চাদের দিতে পারেন, তারা বুঝতেই পারবে না। প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটাকে আমি এখন ফুটিয়ে নিব। তো পানিটা ফুটে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। তো নুডলসটাকে এখন আমি ভেঙে তারপর পানির মধ্যে দিয়ে দিব। ফুটন্ত পানিতে নুডলসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তবে একদম বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে নুডলসটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু নুডলসের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দিব আর নুডলসগুলো ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে। এখানে আমি একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি। এখন নুডলসের পানিগুলো ছেঁকে নিচ্ছি। তো নুডলসগুলো ছেঁকে নেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে নুডলসটা। তো নুডলস থেকে পানিগুলো কিন্তু সবটা ঝরে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি নুডলসটা। এখন একটা মিক্সিং বল নিয়ে নিলাম, তার মধ্যে সেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। 3 থেকে 4টি পেঁয়াজ নিলেই হবে। নিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, 1/2 কাপের মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো সিদ্ধ হতে যদি বেশি সময় লাগে আপনারা চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন। এখন এখানে আমি 1 কাপ সিদ্ধ করা আলুগুলো ম্যাশ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ, আপনারা চাইলে চিলি সসটাও দিতে পারেন। এখন নুডলসের ভেতর যে মশলার প্যাকেটটা থাকে সেই 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গাজর বা ক্যাপসিকাম ছোট কিউব করে কেটেও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দিতে পারিনি, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে নেবেন। এখন আমি হাতে কিছুটা তেল মেখে নিলাম। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি। এখন গোল গোল বলের মতো তৈরি করে নিব। এখন একটু কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, মানে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে কাবাবের শেপটাই বেশি ভালো লাগে, তাই আমি একটু কাবাবের শেপের মতো দিয়ে নিচ্ছি। এই তো দেখুন চ্যাপ্টা করে নিচ্ছি। তো প্রতিটা কাটলেট কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে এখন ফেটিয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এখান থেকে একটা কাটলেট ডিমের মধ্যে আমি একটা চামচের সাহায্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরোটা কাটলেটের মধ্যে ব্রেড ক্রাম্বসটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা কিন্তু ভালোভাবে দিয়ে নিতে হবে। এই তো সবগুলো কাটলেট কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কাটলেটগুলো একে একে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে তারপর কাটলেটগুলো ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা কিন্তু একদম বাড়াতে যাবেন না, লোতে রেখে তারপর কাটলেটগুলো ভেজে নেবেন। এখন আমি উল্টে দিচ্ছি, এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। তো দোনো পাশে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। কাটলেটগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো
তো কাটলেটগুলো ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের আরও কম বা বেশি সময় লাগতে পারে। কাটলেটগুলো কিন্তু দেখুন আমার সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে ভাজা। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুডলসের কাটলেটগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে আর অনেকটা লোভনীয় হয়েছে। খেতে তো অসম্ভব মজাদার এই নুডলসের কাটলেট। শুধুমাত্র 2টি আলু আর 1 প্যাকেট নুডলস দিয়ে কিন্তু আপনি বাসায় ঝটপট এই বিকালের নাস্তায় নুডলস কাটলেটটি বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। ছোট বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে এই নুডলস কাটলেট। একটা কাটলেট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে আর খেতে তো অসম্ভব মজাদার। বাড়িতে একবার হলে নুডলস কাটলেটটি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।